লোকের কথা কোনোদিনই আমি শুনতাম না খুব একটা, এখন তো আরও শুনি। আমার যদি পছন্দ না হয় আমি মুখের ওপর সপাটে না বলে দিন করবো না। সময়ের আগে এবং ভাগ্যের চেয়ে অধিক কেউ কোনোদিন পায়নি, কেউ কোনোদিন পাবে। এই বছরে আরেকটু বেশি সহ্য করতে হবে আমাকে, এটাই বলে রাখলাম। কারেক্ট, একদম কারেক্ট। একসময় তার নামকে ডাকনাম হিসেবে বহু বাঙালি মধ্যবিত্ত পরিবারে রাখা হতো, ছেলের নাম রাখা হতো তার নাম। কেন? তার কারণ তেমন সৌম্যকান্তি সুপুরুষ সেই সময়ে দাঁড়িয়ে খুব একটা কেউ ছিলেন না, এবং তার অভিনয় বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভাগে তার অভিনয়, কখনো তিনি হিরো, কখনো তিনি হিরোর ভাই, আবার কখনো তিনি ভিলেন, মানে হিরোর বিপরীতে। এমন এক চরিত্র বছরের পর বছর আমরা তো সমৃদ্ধ হয়েছি, এবার তাকে নিউজ 18 বাংলায় এনে আরো সমৃদ্ধ হওয়ার পথটা প্রশস্ত করতে চাইছি। আমাদের সঙ্গে রয়েছেন টোটা রায়চৌধুরী। নমস্কার। একটা ভীষণ কমন প্রশ্ন তোমাকে এখন ফেস করতে হয়, সেটা হচ্ছে বলিউড, দক্ষিণ ভারত, টলিউড সব জায়গায় সমান তালে দাপিয়ে অভিনয় করছেন যিনি, তার নাম টোটা রায়চৌধুরী। থ্যাংক ইউ। ব্যালেন্স করতে অসুবিধা হয়? আমি প্রথমে সেই জিনিসটা জানতে চাই। না, একেবারেই না, কারণ আমি এই ব্যাপারে খুব ডিসিপ্লিন। আমি আমার শিডিউলটা ঠিক সেইভাবে সাজাই। আমি খুব একটা বেশি কাজ করতে পছন্দ করি না, কারণ আমার সবসময় মনে হয় যে আমার তো একটা লিমিটেড ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি আছে, হয়তো খুব চট করে দিয়ে যাবে, সেই ভয়টা থাকে। যে কারণে বেছে বেছে কাজ করি, যাতে করে দর্শক আমাকে আরও কয়েকদিন সহ্য করতে পারেন, সেই কারণে। তো খুব একটা অসুবিধা হয় না। তবে হ্যাঁ, ওই সবসময় একটা ওই দড়ির উপর হাঁটার মতো হয়ে যায় মাঝে মাঝে, সত্যি কথা বলতে কি, কারণ এই ডেটটা চায়, কিছু কিছু কমন ডেটস থাকে, তখন একটু ম্যানেজ করতে হয়। আরে এই যে ডেটস নিয়ে কথা বলা হলো, আমি একটা কথা বলতে চাই যে এরকম বোধহয় খুব কম অভিনেতার হয়, সাম্প্রতিক অতীতের কথাও আমি বলছি, মানে ভীষণ জোর দিয়ে বলছি, যার একই দিনে বিগ স্ক্রিনে সিনেমা রিলিজ হচ্ছে, যার একই দিনে ওটিটিতে সিরিজ রিলিজ হচ্ছে। এমন একটা নয়, দুটো ডেট সম্ভবত আমরা সাম্প্রতিক অতীতে পেরিয়ে এসেছি। একটা ডিসেম্বরের ডেট, একটা জানুয়ারিতে, খুব ভুল না হলে একটা ডেট 20 ডিসেম্বর, একটা ডেট 10 জানুয়ারি। কারেক্ট, একদম কারেক্ট। কারেক্ট না হয়ে উপায় নেই, কারণ ওই যে বললাম ছোট থেকে দেখে বড় হওয়া, এবং একটা ইমেজ তো রয়েছে চোখের সামনে। তো আমি এটাই বলবো, মানে একদিকে সিনেমা, একদিকে সিরিজ, এবং সেই চরিত্রগুলোর মধ্যে ফারাক রয়েছে, কারণ প্রত্যেক কটাতেই টোটা রায়চৌধুরী নিজেকে ভেঙে গড়েছে। আমি বলবো যখন টোটা রায়চৌধুরী ফেলুদা করছেন, যখন ফেলুদা রিলিজ হচ্ছে, সেই ফেলুদাকে দেখার সঙ্গে সঙ্গে যখন চালচিত্র লোকে দেখছে, এটা একেবারে আলাদা। হ্যাঁ, সেটা অবশ্যই বলবো, মানে এর সিংহভাগ কৃতিত্ব দাবি করে আমার ডিরেক্টররা। আমি একটু চেষ্টা করি এমন ডিরেক্টরদের সঙ্গে কাজ করার যারা আমাকে গাইড করতে পারবে। তারা আফটার অল ফিল্ম বলো বা টেলিভিশন বলো বা ওটিটি বলো, ডিরেক্টরস। কাজেই আমি সবসময় চেষ্টা করি যেন ডিরেক্টর, তাছাড়া খুব বাধ্য স্টুডেন্টের মতো, ডিরেক্টর যেটা বলছেন আমি একদম অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি। কাজেই যদি এর তোমাকে কৃতিত্ব দিতে হয়, ডিরেক্টরকে দিতে হবে। বাট আমি সেই রকমভাবেও চরিত্র নির্বাচন করি যাতে করে সেই চরিত্রের পুনরাবৃত্তি না ঘটে, সম্প্রতি যেন না ঘটা, পরবর্তীকালে একই, কারণ ক্যারেক্টারের মধ্যেও তো খুব একটা রকম নেই, ঘুরে ফিরে একই রকমের আসে। কিন্তু চেষ্টা করি যেন একই ধরনের ক্যারেক্টার করলেও তার মধ্যে এমন কিছু দেবার চেষ্টা করি চরিত্রে, যাতে যেন ডিফারেন্সিয়েট করা যায়। আচ্ছা, টোটা রায়চৌধুরী কি চুজি, মানে একটা চরিত্র বাছার ক্ষেত্রে চুজি হওয়াটা কিছু ক্ষেত্রে ভালো, আবার কিছু ক্ষেত্রে অনেকে মনে করেন যে স্নব একটা, না এটা করবো না, এই ব্যাপারটা, মানে টোটা রায়চৌধুরী কি ভেবে চরিত্র বাছে? সত্যি কথা বলতে কি, আমি যেটা ভেবে চরিত্র বাছি সেটা তারা হচ্ছেন, সেটা বলবো না, তারা হচ্ছেন আমার দর্শক। আমি তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করার চেষ্টা করি যে এই চরিত্রে আমাকে ওনারা দেখতে চাইবেন কিনা, এটা আমার প্রাথমিক শর্ত। আর কে কি বললো আমি মানি না, কারণ জানো তো, অনেক দিন যদি অভিনয় করতে হয় তখন আগে নিজেরটা শুনতে হয়। লোকের কথা কোনোদিনই আমি শুনতাম না খুব একটা, এখন তো আরো শুনি। আমার যদি পছন্দ না হয় আমি মুখের ওপর সপাটে না বলে দিন করবো না। হ্যাঁ, এখন একটু সুগার কোট করতে শিখেছি, যাতে নাটা শুনতে খুব খারাপ না লাগে, কিন্তু আমার দায়বদ্ধতা আমার দর্শকের কাছে। তারা এত বছর ধরে, যখন আমার খুব খারাপ সময়, যখন আমি কোনো পরিচালকের ভিশনে ছিলাম না বা ইন্ডাস্ট্রি আমাকে সেই জায়গা দেয়নি,
আমার দর্শক কিন্তু আমার পাশে ছিল। আচ্ছা, কি মনে হয় যদি আমি অ্যাসেসমেন্ট করতে বলি যে যে সময়ের কথা তুমি বলছো সেই সময়টা কেন, মানে কেন সেই জায়গাটা টোটা রায়চৌধুরী পাননি? আমি যদি বলি যে টোটা রায়চৌধুরীর মতো ভদ্র, শিক্ষিত, মার্জিত অভিনেতা রেয়ার, এতগুলো ফ্যাক্টর একসঙ্গে নিয়ে একটা এরকম একটা প্যাকেজ রেয়ার, তাই জন্য কি সুগার কোট না করে আমি বলতে পারবো? আমি তোমাকে কিছু পরিষ্কার বলি, এটা একটা সময় একটু মানে সত্যি কথা বলতে কি আমি হয়তো কোনো কুল কিনারা করতে পারতাম না যে কেন এটা হচ্ছে। একদিকে আমাকে বলা হচ্ছে যে আমার মধ্যে সব রকম উপাদান আছে, অন্যদিকে কিন্তু আমি সেই অনুপাতে কাজ পাচ্ছি। কিন্তু পরবর্তীকালে বুঝলাম এটা হয়তো কোন এক্সপ্লেনেশন অনেকে নাও নিতে পারে, বিশেষ করে যারা বিজ্ঞান মনস্ক। তবে এইটুকুনি বলবো, সময় আর কপাল এই দুটোকে অস্বীকার করা যায়। একটা কথা আছে হিন্দিতে, যার বাংলা তর্জমা করলে এই দাঁড়ায় যে সময়ের আগে এবং ভাগ্যের চেয়ে অধিক কেউ কোনোদিন পায়নি, কেউ কোনোদিন পাবে। আমার মনে হয় এখন দাঁড়িয়ে বলতে পারি, যেটা অনেকটা রিল্যাক্স ভাবে বলতে পারি, যে তখন সময় ছিল না, এখন সময় এসেছে। আচ্ছা, আমি এই সময় ভাগ্য এই নিয়ে যেহেতু কথা হচ্ছে, চট্টোপাধ্যায় এই সারনেমটা কি খুব লাকি? রকি আর রানী, তারপর সম্ভবত আরো একটি ছবিতে, প্রতিন্দি গুপ্তর ছবিতে, একদম ইফ আই এম নট রং, একদম চট্টোপাধ্যায় লাকি নাকি? এটাও ওই সময় ভাগ্য এটা বেছে বেছে টোটা রায়চৌধুরী সিলেক্ট করে? না, আমাদের সময় যখন ভালো হয় তখন আমরা খুঁজে বার করার চেষ্টা করি তাহলে কমনটা কি। ও আচ্ছা, তা নয় কিন্তু সে তবে হ্যাঁ, দুটো চরিত্রই, রকি রানীর যে চন্দন চ্যাটার্জি বা চালচিত্রের কনিষ্ক চ্যাটার্জি, দুটো খুব খুব সুলিখিত চরিত্র, এত সুন্দরভাবে, এত ওয়েল ডিফাইন্ড ক্যারেক্টার। আমি খুব কম আমি সুযোগ পেয়েছি অভিনয় করার। কাজেই এটা লেখকের কৃতিত্ব। সেক্ষেত্রে আমি বলবো যে একদিকে করণ জোহরের যে ডিজাইন করা ক্যারেক্টারটা, এবং লিখেছেন তো আরো তিনজন ছিলেন, আর এদিকে প্রতিমের লেখা, তো এটা বোধহয় তাদের কৃতিত্ব, আমার কম। আচ্ছা, আমাদের দর্শকরাও নিশ্চয়ই ধন্যবাদ জানাতে চাইবেন এবং শুভেচ্ছা জানাতে চাইবেন। ব্ল্যাক ওয়ারেন্টের মতো একটা 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 গোটা একটা ক্যারেক্টার, মানে আমি বলছি যে সেটা ক্যামিও হোক আর যাই হোক, টোটা রায়চৌধুরী নিজের পারফরমেন্স মানুষকে দেখিয়ে দিয়েছে। এর পরবর্তীতে টোটা রায়চৌধুরীর থেকে আমাদের দর্শকরা আর কি পাচ্ছে? এই বছরে আরো দুটো হিন্দিতে রিলিজ আছে, বাংলাতে একাধিক রিলিজ আছে। এখন একটা নিয়ম হয়ে গেছে যে রিলিজের আগে আমরা মুখ খুলতে সেই পারমিশনটা পাই না, কাজে এখন আমি বলতে পারবো না। তবে এই বছরে আরেকটু বেশি সহ্য করতে হবে আমাকে, এটাই বলে রাখলাম। এই সহনশীলতা আমাদের সকলের মধ্যে থাকুক, আমরা আরো আরো বেশি করে সহ্য করতে চাই। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। নিউজ 18 বাংলার তরফ থেকে আগামী দিনের পথ চলার জন্য অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ।